সবুজ জঙ্গলে পাখির ডাক আর মিষ্টি বাতাসে নতুন সকাল শুরু হয়েছে। বাবা হরিণ, মা হরিণ আর তাদের ছোট্ট মেয়ে হরিণী নরম ঘাস খাচ্ছে। হরিণী ছিল খুব কৌতূহলী, সে সব কিছু নতুন করেই দেখতে ভালোবাসে। আর অন্যদিকে মা জেব্রা আর তাদের ছোট্ট ছেলেটি জেবু দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই একটি রঙিন প্রজাপতি এসে হরিণীর সামনে বসে। হরিণী, দূরে যেও না। প্রজাপতির সাথে সাথে যাচ্ছ ঠিক আছে, কিন্তু কাছেই থেকো। জঙ্গলটা সুন্দর হলেও সাবধানে থাকতে হবে। ঠিক আছে মা, আমি কাছেই থাকবো। বাহ, প্রজাপতিটা তো খুব সুন্দর। আমি এইটা কাছে থেকে দেখবো আর ওই প্রজাপতিটাকেও ধরবো। সে সেই সুন্দর প্রজাপতিটাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে তার মায়ের কথা ভুলে গিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, অনেকটা গভীরে। প্রজাপতিটাকে ধরতে গিয়েই সে একটা গর্তে পড়ে যায়। বাঁচাও আমাকে, কেউ আছো? এদিকে ছোট্ট জেবু ফুল দেখতে দেখতে সেই পথ দিয়েই যাচ্ছিল। সে অনেক চেষ্টা করেও উঠতে পারে না, তার পায়ে সামান্য ব্যথা লাগে আর সে ভয়ে কাঁদতে থাকে। আমাকে এখান থেকে কে বাঁচাবে? আমাকে এই গর্তের ভিতর থেকে কে বের করবে? আমি বাবা মায়ের কাছে কিভাবে যাব? সে কান্নার শব্দ শুনে থেমে যায়। কে কাঁদছে? আওয়াজটা তো মনে হয় কোনো গর্তের ভিতর থেকে আসছে। দেখি তো। গর্তের কাছে এসে সে দেখে একটা ছোট্ট হরিণী আটকে আছে। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। সে প্রথমে চারপাশে দেখে, একটা শক্ত লম্বা ডাল খুঁজে পায়। ডালটি গর্তের ভিতর বাড়িয়ে দেয়। ডালটা শক্ত করে ধরো, আমি টানছি। হরিণী প্রাণপণে ডালটা ধরে আর জেব্রা নিজের শক্তি দিয়ে টানতে থাকে। অনেক কষ্টের পরে হরিণী গর্ত থেকে বেরিয়ে আসে। তুমি না থাকলে আমি যে কি করতাম! এই গর্তেই হয়তো আটকে থাকতাম, বাবা মায়ের কাছে আর যেতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি আমার বন্ধু হবে? আমরা দুজন দুজনের বন্ধু হতে পারি। হ্যাঁ, অবশ্যই। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। আজ থেকে আমরা বন্ধু। কিন্তু তুমি ওই গর্তের ভিতরে কি করে পড়ে গেলে? হরিণী জেব্রাকে পুরোটা বলে, কিভাবে সে গর্তের ভিতরে পড়ে গিয়েছিল। ঠিক আছে, চলো বাড়ি ফিরে যাই। বাবা মা হয়তো খুব চিন্তা করছে। আর এইদিকে হরিণীর বাবা মা খুব চিন্তা করছিল তার জন্য। আর তার ঠিক পরেই হরিণী তার বাবা মায়ের কাছে ফিরে আসে। হরিণীকে দেখে তার বাবা মা তার কাছে দৌড়ে আসে। তুমি কোথায় ছিলে? আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য। আর আমি তো তোমাকে যেতে বারণ করলাম, তাও তুমি আমার কথায় অবাধ্য হয়ে চলে গেলে। হরিণী সব ঘটনা তার বাবা মাকে খুলে বলে। আর সেখানে জেব্রার মাও উপস্থিত ছিল। হরিণীর মুখে ছোট্ট জেবুর সাহায্যের কথা শুনে হরিণীর বাবা মা জেব্রাকে ধন্যবাদ জানায়। আর হরিণ ও জেব্রার পরিবার পরিচয় হয় তখন থেকেই। অন্যকে সাহায্য করলে নিজের মনও ভালো থাকে জেবু। তুমি আজ খুব বড় কাজ করেছো, সাহস আর দয়ার পরিচয় দিয়েছো। হ্যাঁ, আর বাবা মায়ের কথা না শুনলে ছোট ভুল থেকে বড় বিপদ হতে পারে। আর এইদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়।
জেবু, কালকের দিনটা আমি কখনো ভুলবো না। হ্যাঁ, আমিও না। তোমাকে গর্তে কাঁদতে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ, আমিও খুব ভয় পেয়েছিলাম। তখন মনে হচ্ছিল হয়তো আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না। কিন্তু তুমি সাহস হারাওনি, তুমি ডালটা শক্ত করে ধরেছিলে। হ্যাঁ, তুমিও তো অনেক সাহস দেখিয়েছো। যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে আমি কি করতাম? হ্যাঁ, বন্ধুর কাজই তো হলো বন্ধুকে সাহায্য করা। একটু পরেই তারা তাদের নিজেদের স্বপ্নের কথা বলতে শুরু করে। জানো তো জেবু, আমি বড় হয়ে সবাইকে সাহায্য করতে চাই। হ্যাঁ, আমিও যদি কোনো বন্ধু বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াবো। বন্ধু বন্ধু হাতে হাত, ভালোবাসার নেই তো জাত, বড় ছোট নয় যে কথা। বন্ধুত্বই সবার ব্যথা, সুখে দুঃখে পাশাপাশি বন্ধুত্বটাই সবচেয়ে খাঁটি।